আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম পরীক্ষার কিভাবে রেজাল্ট কার্ডগুলো আমরা তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। এই হলো আমাদের কার্ডগুলো। এভাবে আমরা কার্ডগুলো তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো কথা না বাড়িয়ে আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ করার পরে আমাদের সামনে এই অপশনটা আসবে, অ্যাপসটা আসবে। আসার পরে আমার আপডেট চাই, আমি আপডেট দিয়ে নেব। আপনারা আপডেট দিয়ে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এবার অ্যাপটি ওপেন করব। ওপেনের উপর টিপে দিব। টিপ দেওয়ার পর আপনাদের সামনে এবার একটা ইন্টারফেস আসবে। সংশোধনের বাকি কতদিন, কত ঘন্টা সব ডিটেইলস এ জায়গা আছে। যে এসএসসির রেজাল্ট এবং এইচএসসির রেজাল্ট কিভাবে দেখবেন সবগুলো অপশনের জায়গায় আপনাদের রয়ে গেছে। তো আমি এসএসসির রেজাল্টগুলো দেখবো এবং কার্ড কিভাবে তৈরি করব। তো কার্ড করার জন্য আমাদের নিচে অপশনটি লেখা আছে কার্ড কিভাবে তৈরি করব। এই হলো কার্ড করার নিয়ম। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আমার নামটা চেঞ্জ করতে হবে। আপনি যদি বাংলায় দেন তো বাংলায় লিখবেন, ইংরেজিতে দেন তাহলে ইংলিশ লিখবেন। আমার যেহেতু ইংলিশে আমি দেব তো রুবেল হোসাইন আমি দিলাম। এভাবে আমার কি পরীক্ষার রেজাল্ট দেখবো, এসএসসি, দাখিল নাকি আলিম। তো আমি যেহেতু দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবো তো আমি দাখিল সিলেক্ট করব। এবার আমার সিলেক্ট করতে হবে যে আমার পয়েন্টটা কত পয়েন্ট আসছে। এই পয়েন্টটা আমি সিলেক্ট করব। যদি 4 পয়েন্ট আসে, 3 পয়েন্ট আসে, 4 পয়েন্ট থেকে 4 পয়েন্ট দিবেন, 3 পয়েন্টের জায়গায় 3 পয়েন্টটা সুন্দর করে সাজিয়ে নেবেন এবং আপনার বোর্ড কোথা থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। তারপর আপনার রোল নাম্বার আছে, রোল নাম্বার সিলেক্ট করে নেবেন এবং আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন সেটাও ওই জায়গায় উল্লেখ করা হবে। এই জায়গায় ৩ টা অপশন আছে। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পরে নিচে অপশন আছে কিভাবে আপনি ডাউনলোড দিবেন। এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি গ্যালারিতে গিয়ে দেখবেন আপনার এই ডাউনলোড হয়ে গেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।